অত্যাচারের বিরুদ্ধে বদদোয়া শরীয়তের সীমা। ইসলামে যেমন জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, তেমনি মজলুম বা অত্যাচারিত ব্যক্তিকে তার অধিকার আদায়ে আল্লাহর কাছে আরজি পেশ করার সুযোগও দেওয়া হয়েছে। তবে অত্যাচারের বিরুদ্ধে বদদোয়া বা অভিশাপ দেওয়ার ক্ষেত্রে শরীয়ত কিছু সুনির্দিষ্ট নীতিমালা ও সীমারেখা নির্ধারণ করে দিয়েছে, যা অনুসরণ করা প্রতিটি মুমিনের দায়িত্ব। দোয়া মজলুমের অধিকার। সাধারণভাবে কারো মন্দ চর্চা করা বা মন্দ বলা ইসলামে পছন্দনীয় নয়, তবে মজলুমের ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করে না, তবে যার উপর জুলুম করা হয়েছে তার কথা ভিন্ন। সূরা নিসা আয়াত 148। ইমাম কুরতুবীর মতে এই আয়াতের সারমর্ম হলো, মজলুম ব্যক্তি অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইতে পারে এবং প্রয়োজন বোধে তার অশুভ পরিণতির জন্য দোয়া করতে পারে। ইমাম কুরতুবী আল জামি লিয়াহকামিল কোরআন 6/11 দারুল কুতুবিল মিসরিয়া কায়র 1964।